আমরা এদের লোক সঙ্গে এই কুমারী পূজা দেখবেন, কুমারী আমার মনে হয় এখানে 40 থেকে 60% আমাদের সব চলে যাবে এখানে। হ্যাঁ, সনাতন ধর্মে যারা আছে ধর্মীয় অনুষ্ঠান সেটা বাদে আমাদের লোকজন চলে যাবে এখানে। সেই ক্ষেত্রে কেউ কাউকে বাধা দেওয়ার কোনো সুযোগ নেই, যাক। কিন্তু আমরা হুজুররা, ইমাম সাহেবরা ওনাদের আমাদের খালি আপনারা আপনাদের মসজিদে জুম্মার দিনে বলে দিতে পারেন যে তাদের ধর্ম তারা করুক, আমরা তাদেরকে সহযোগিতা করি। অযথা গিয়ে আপনারা ওই আমাদের ইয়াং জেনারেশন দয়া করে একটু না গেলেই হয়, যতটা পারে অমনে বাড়িতে নিমন্ত্রণে যান তাদের অন্যান্য, এটা তো আমরা যাই, কিন্তু যেটা ক্লিয়ারলি তারা ধর্মীয় অনুষ্ঠান যেটা তাদের অনুষ্ঠানে যেন আমরা ব্যাঘাত সৃষ্টি না করতে পারি। এটা কিন্তু আপনারা যদি ইমাম সাহেবরা যদি একটু আপনাদের লেভেলে এবং ইসলামিক দল যারা আছেন বা আমরা সকলেই, আমরা আমাদের তরফ থেকে বিএনপি তরফ থেকে যদি এটা বলা হয় যে আমাদের এই কুমারী পূজা এগুলা যেটা হচ্ছে সেটা তাদের কমপ্লিট তাদের নিজস্ব ধর্মীয়, এগুলাতে আমরা সহযোগিতা করব, কিন্তু তাদের ধর্মের অনুষ্ঠানে যেন আমরা বাধাগ্রস্ত, তারাই যেতে পারলো না, আমরা কে দখল করে বসলাম, তাহলে তো লাভ হইল। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। কিন্তু একটা কথা বলে আমি বিভিন্ন এই শারদীয় দুর্গাপূজাতে আমি এটা অপ্রাসঙ্গিক করতে আমি পাঞ্জাবি পাইছি কিন্তু উলার কাছ থেকে। হ্যাঁ, এটা কিন্তু আমি এই আজকে বিচার দিলাম যে বুলারটা পাই নাই, বাকি সবার কাছ থেকে পাইছি, ম্যাক্সিমামের কাছে পাইছি বুলা, কিন্তু আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ সবাইকে, আগাম শারদীয় শুভেচ্ছা, ধন্যবাদ।